কৃষক বন্ধু নিয়ে বড় আপডেট। হ্যাঁ, কৃষক বন্ধু কিন্তু বাতিল হচ্ছে না। আগে আপনারা যারা শুনে এসেছেন যে কৃষক বন্ধু বাতিল হয়ে যাবে, কিন্তু না, কৃষক বন্ধু বাতিল হচ্ছে না। আর এই নিয়ে একটি সরকারের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে সেটি আজকের ভিডিওতে বলা হবে এবং আপনাদের সকলের যারা যারা আপনারা এই কৃষক বন্ধুর টাকা পেতেন তাদের কৃষক বন্ধু নতুন নামের স্কিম চালু করা হবে। কিন্তু তার জন্য আপনাদের আবার প্রথম থেকে ভেরিফিকেশন করা হবে, আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। সরকারের একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, প্রসেসের মাধ্যমে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। আর এই জন্য সরকারের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে বা একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। সেইটি এখন আমি আপনাদেরকে ডিটেলসে পড়ে শোনাবো বা আপনাদেরকে বুঝাবো এবং আপনাদেরকে বলবো যে কৃষক বন্ধু পাওয়ার জন্য আপনাদেরকে কি কি করতে হবে। আগে যারা কৃষক বন্ধু পেতেন তারা কি সরাসরি কৃষক বন্ধু পাবেন, নাকি তাদেরকে আবারও কোনো নতুন কাজ বা নতুন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, সমস্ত কিছু আজকে ভিডিওতে বলা হবে। তো চলুন এখন ভিডিওর মূল আলোচনায় যাই। কিন্তু তার আগে যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তবে প্রতি ভিডিওর মতো এই ভিডিওতেও আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখে থাকেন, তবে দয়া করে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকেও ফলো করে রাখবেন, কারণ আমরা আপনাদেরকে এই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো দিয়ে থাকি, আর যেগুলি দেখে আপনাদের অনেক সমস্যার সমাধান বা অনেক গুজব থেকে আপনারা রেহাই পেতে পারেন। এটির মূল যে নোটিশটির বিষয় সেটি কিন্তু দেওয়া আছে ইংরেজিতে, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আমি এটিকে বাংলাতে ট্রান্সলেট করে রেখে দিয়েছি। তাই কিছু কিছু যদি ভুল হয়ে থাকে আপনারা কিন্তু এটিকে মানিয়ে নেবেন। তো দেখুন, প্রথমে বলা আছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর নবান্ন থেকে এইটি ছাড়া হয়েছে। তারিখটি দেখুন 3/7/2026, অর্থাৎ জুলাই মাসের 7 তারিখে এটি প্রকাশ করা হয়েছে। বিষয় বলা হয়েছে কৃষক বন্ধুর নতুন প্রকল্পের অধীনে উপকারভোগীদের যাচাইকরণ, যুক্তিকরণ এবং পূর্ণ সত্যায়ন সংক্রান্ত বিষয় নিয়ে এই যে নোটিশ সেটি কিন্তু দেওয়া হয়েছে। 1 নম্বরে কি বলা হয়েছে, কৃষক বন্ধুদের অধীনে উপকারভোগীদের রেকর্ড পিএম কিষাণ ডেটাবেসের সাথে মিলিয়ে সাধারণ উপভোগকারীদের চিহ্নিত করা হবে এবং সেই সকল যোগ্য কৃষকদের নাম নথিভুক্তকরণে সহায়তা করা হবে যারা এখন পর্যন্ত পিএম কিষাণের আওতায় আসেননি। এই পিএম কিষাণ ডেটাবেসের কৃষক বন্ধু পোর্টালে চিহ্নিত করা হবে। 2 নম্বরে বলা হয়েছে কৃষক বন্ধু ডেটাবেসের ফিল্ড যাচাইকরণের সময় নির্ধারিত ফরম্যাট উপকারভোগীদের এবং তার স্বামী অথবা স্ত্রী বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে, যেমন ব্যাংকের অ্যাকাউন্ট, আধার নাম্বার, ইপিক নাম্বার এবং উপকারভোগীর জমির বিবরণ। অর্থাৎ যারা যারা কৃষক বন্ধুর টাকা পেতেন তাদের স্বামী অথবা স্ত্রীর কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট, আধার কার্ড, ইপিক নাম্বার, উপকারভোগীদের জমির বিবরণ আবার যাচাই করা হবে এবং তারপরে যদি আপনারা যোগ্য হন বা যদি আপনাদের কোনো ভুল না থেকে থাকে তবেই কিন্তু আপনারা এই পিএম কিষাণের জন্য এলিজিবল হবেন। 3 নম্বরে বলা হয়েছে এসআইআর 2026 চলাকালীন মৃত, স্থানান্তরিত, বাতিল এবং অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত উপকারভোগী দ্বিতীয় তালিকা প্রকাশের পর বাতিল হওয়া, বিচারাধীনের পর বাতিল হওয়া এবং ভোটার স্লিপ বিতরণের সময় এএসডিডিতে পাওয়া উপকারভোগীদের শনাক্ত করে কৃষক বন্ধু নতুন পোর্টালে উপযুক্তভাবে চিহ্নিত করা হবে। অর্থাৎ যদি আপনাদের নাম এসআইআর 2026-এর লিস্টে না থাকে, ফাইনাল লিস্টে যদি আপনাদের নাম বাদ হয়ে থাকে, তবে কিন্তু আপনারা এই যে পিএম কিষাণ তার জন্য আপনারা কিন্তু এলিজিবল নাও হতে পারেন। 4 নম্বরে বলা হয়েছে একটি মানক যাচাইকরণ ফর্ম পরিপৃষ্ট 1, অর্থাৎ আপনাদেরকে একটি ফর্ম দেওয়া হবে এবং এই ফর্ম আপনাদের সকলকেই বিতরণ করা হবে। পূরণকৃত ফর্মের সাথে নিম্নলিখিত নথি স্বপ্রমাণিত অনুলিপি অর্থাৎ জেরক্স আপনাদেরকে জমা দিতে হবে। আর আপনাদেরকে যে ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি ফিল আপ করার পরে আপনাদেরকে কী কী ডকুমেন্ট জমা দিতে হবে সেটিও এখানে বলে দেওয়া আছে। প্রথমে আপনাদেরকে যে উপকারভোগী তাদের স্বামী এবং স্ত্রী আধার কার্ডের ফটোকপি, উপকারভোগী ও তার স্ত্রীর ইপিক নাম্বারের ফটোকপি, তার ভোটার কার্ডের ফটো, উপকারভোগী ও তার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটোকপি। প্রাথমিক যাচাইকরণ শেষে প্রতিটি ক্ষেত্রে একটি ইউনিক সিরিয়াল নাম্বার প্রদান করা হবে। 5 নম্বরে কি বলা আছে, 5 নম্বরে বলা হয়েছে যে সকল আবেদন সব দিক থেকে সম্পূর্ণ হবে সেগুলি অনুমোদিত কর্মী দ্বারা যাচাই করে পোর্টালে আপলোড করা হবে। যাচাইকরণী অফিসার সুপারিশ লিখে যাচাইকৃত হিসেবে চিহ্নিত করবেন এবং চূড়ান্ত অনুমোদন বা প্রত্যাখ্যানের জন্য পরবর্তী ক্ষমতাসম্পন্ন কর্তৃপক্ষের কাছে আবেদনটি পাঠাবে। অর্থাৎ আপনাদের যে ভেরিফিকেশন করা হবে পদে পদে যারা উচ্চ ক্ষমতাসম্পন্ন আছে তাদের কাছে যাবে এবং তারপরে আপনাদের নাম যদি আপনারা এলিজিবল হন, আপনারা যদি এই প্রকল্পের জন্য যদি যোগ্য হন, তবে কিন্তু আপনারা এই পিএম কিষাণে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। 6 নম্বরে বলা হয়েছে জেলা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিক বিডিও যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সহায়তা করবেন। প্রশাসনিক স্তর থেকে পর্যাপ্ত জনবল
নিশ্চল হলে যাচাইকরণ প্রক্রিয়া এই আদেশের তারিখ থেকে 4 সপ্তাহের মধ্যে যতদূর সম্ভাবনা বাস্তবভাবে সম্পন্ন করতে হবে। এক কথায় মূল কথায় আপনাদেরকে কি বলা যায়, আপনারা যারা যারা কৃষক বন্ধু পেতেন তিনাদের নাম আবার ভেরিফিকেশন করা হবে, আপনাদের সমস্ত ডকুমেন্ট যাচাই করা হবে, আপনারা যোগ্য কিনা দেখা হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও কোনো একটি নতুন আপডেট নিয়ে।